আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের একটা ইয়ামি টেস্টি রেসিপি দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটার সাথেই যুক্ত থাকুন। আজকে আমার এই রেসিপি তৈরির জন্য লাগবে কিছু আলু আর মাত্র 1 পিস ব্রেস্ট নিয়েছিলাম আমি। তো প্রথমে কিন্তু আলু আর চিকেন সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে ম্যাশ করে নিলাম, চাইলে কিন্তু গ্রেট করেও নেওয়া যেতে পারে। আর এখন চিকেনটা ম্যাশ করে নিব। আর চিকেন সেদ্ধর সময় এর মধ্যে কিন্তু আমি আদা, রসুন, লবণ, সয়া সস আর একটু টমেটো সস দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা একেবারে মিহি কুচি হবে, এরকম করে দিতে হবে। চাইলে কিন্তু বেরেস্তা দেওয়া যেতে পারে, তো আমি কাঁচাটাই দিলাম, যে কোনো একটা দিলেই হবে। তারপরে দিলাম স্বাদ মতো লবণ, কিছুটা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, একটু হলুদ গুঁড়া আর দিব ম্যাজিক মশলা 1 প্যাকেট ধরেই দিয়ে দিব। আমার যতটা আলু আর চিকেন নিয়েছি তাতে আমার 1 প্যাকেট পুরোটাই লেগে যাবে। এখন এটা মেখে নিব। এখানে কিন্তু গোলমরিচ গুঁড়া ইউজ করা যায়, তো আমার গোলমরিচ গুঁড়া শেষ হয়ে গিয়েছে বলে আমি দেইনি। আর এখন কিছুটা কাঁচামরিচ কুচি, তারপরে ধনে পাতা, একটু আদা রসুনের পেস্ট আর একটা ডিমের অর্ধেকটা দিয়ে দিলাম। পুরো ডিম দিলে এটা নরম হয়ে যাবে, তখন কিন্তু শেপ দেয়া যাবে না, আর ভাজতে গেলেও ওটা ভেঙে যাবে। তো এখন মেখে নিলাম। এরপরে আমি এটা দিয়ে বিভিন্ন রকম শেপ দিয়ে নিব। তো আমি প্রথমে একটা শেপ দিচ্ছি, যার জন্য আমার একটা ঢাকনা নিয়ে নিয়েছি, মানে কৌটার ঢাকনা। এটাতে একটু তেল ব্রাশ করে নিলাম যেন লেগে না যায়। এটা ডোনাটের শেপ দিব। তো এভাবে কৌটার ঢাকনায় করে দিলে দেখা যাবে যে সবগুলো একই সাইজের হবে আর দেখতেও কিন্তু সুন্দর হবে। হাত দিয়ে করার থেকে এভাবে করলে দেখতে সুন্দর দেখাবে, এই জন্য করেছি। আর এভাবে বানানোটাও আমার কাছে মনে হয়েছে ইজি, তাই এভাবে করলাম। এটা অ্যাকচুয়ালি চিকেন ডোনাট। এটা কিন্তু শুধু ইফতারের জন্য না, এটা নাস্তার জন্য বা টিফিনের জন্য এটা কিন্তু সবাই পছন্দ করবে। এরপরে একটা ডিমের ব্যাটারে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে চুবিয়ে নিলাম। আর এই ব্রেড ক্রামটা কিন্তু আমার বাজার থেকে কেনা না, এটা জাস্ট ব্রেড দোকান থেকে কিনে এনেই আমি ইনস্ট্যান্ট ব্লেন্ডারে দিয়ে এভাবে গুঁড়া করে নিয়েছি। রেডি করে ফেললাম আমার সবগুলো চিকেন ডোনাট। এখন আরও একটা শেপ দিব, যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নিলাম যেন লেগে না যায়। এখন একটু স্কোয়ার শেপ দিয়ে নিব, তারপরে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব। অ্যাকচুয়ালি এটা চিকেন নাগেটের মতো শেপ দিব। চিকেন নাগেট খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এই রেসিপিটা আমার বাসায় বাচ্চারা এবং আমার হাজবেন্ড সবাই খুব পছন্দ করেছে। এটা একটু ত্রিভুজ শেপ হয়েছে, তো আমার বাচ্চা এই শেপটা পছন্দ করেছে। তো আমি এটা এভাবেই জাস্ট এখন ভালো মতো শেপটা দিয়ে নিব। তো শেপ দেওয়ার পরে এখন কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি পানিতে। আমার ডিমের ব্যাটারটা শেষ হয়ে গিয়েছে, তো ডিম দিয়েও করা যায় আর এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়েও কিন্তু করা যায়। তো এখন আমি কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে এরপরে কিন্তু ব্রেড ক্রামে আবার গড়িয়ে নিব। তো এভাবে করেই কিন্তু রেডি হয়ে যাবে আমার সমস্তগুলো চিকেন নাগেট। ভীষণ মজার এই রেসিপিটা, আর এই শেপগুলা খুবই লোভনীয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর ট্রেগুলোতে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, তার কারণ এইটা আমি ফ্রোজেন করব আর উঠানোর সময় যেন খুব সহজেই উঠে যায়, এই জন্য কিন্তু অয়েল ব্রাশ করে নিলাম। এখন আরও একটা শেপ দিয়ে দিব। এটা ফিঙ্গার শেপ, মানে চিকেন ফিঙ্গার। এটাও কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। তো এখন একইভাবে এটাও আমি বেটারে দিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার একই ধরনের মিশ্রণ দিয়ে 3 রকমের ইফতার আইটেম অথবা নাস্তা আইটেম। ডোনাটগুলো আমি ভেজে নিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে। আন্তরিকভাবে দুঃখিত যে সেটা আমি দেখাতে পারছি না। তো সবগুলো আইটেম বানিয়ে কিন্তু আমি রেডি করে নিয়েছি, এরপরে ফ্রিজে রেখেছিলাম, পরের দিন বের করে নিয়েছি। এখন আমি একটা বক্সে করে তারপরে সবগুলো রেখে দিব। আর যারা ভিডিও এতক্ষণ দেখছেন, যদি এখনও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন কেউ দেখে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।